স্যার পুলিশের চাকরি হইতে হলে কি কি লাগে? আমার তো এখন এত কিছু শোনার সময় নাই, আমার ডিউটি আছে, তাড়াতাড়ি যেতে হবে। স্যার আপনি কখন ফ্রি থাকেন আমারে কইলে আমি যাইতাম। আচ্ছা ঠিক আছে, কালকে এক সময় আসেন। ও বউ বাইরে ও, একটা খুশির খবর আছে। কি আব্বা এত ডাকাডাকি করতেছো কেন? বাজান আজকে এক পুলিশ অফিসারের লগে আমার দেখা হয়েছিল। আমি তারে জিজ্ঞাসিলাম পুলিশ হইতে কি কি লাগে। হ্যাঁ আমার গুলো কালকে হ্যাঁ লাগে দেখা করতে। আব্বা তুমি এটা কি কথা কইলা? পুলিশ হইতে কি করতে হয় সবকিছু তো আমি জানি না। কি আমি সবকিছু জানার পর তুমি অন্য একটা মানুষের কাছে কেন গেলা? দুর্ভাগ্য আমি তার কাছে যাবো তোর চাকরি যেন সে দেয় এর লাইগা দোয়া কর আল্লাহর কাছে গরিবের স্বপ্নটা যেন পুরো নয়। তুমি তো ভালো করে জানো আমার বাবা একজন মুচি, আমার পরিবারটা অনেক দরিদ্র, ঠিক মতো খেতেই পারি না। তবে এই গরিব পরিবারটা একটা বড় স্বপ্ন। আমার মা বাবার একটাই কথা, আমার সন্তানটা যেন পুলিশ অফিসার হয়। আমার তো গোছালো কোনো কিছু নেই, আমি এখন অব্দি একটা চাকরি পাইনি। কিভাবে খাবো কি করব তার কোনো হুঁশজ্ঞান নেই। তুমি আমাকে বলো তো আমি তোমাকে কিভাবে গ্রহণ করবো? তাই বলে আমি তো তোমাকে আড়াতে পারবো না। তুমি যেভাবেই হোক আমার বাসায় চলো। তুমি যদি বাসায় না চাও তাহলে আমার বোন আমার দুই ভাই আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবি প্লিজ। আচ্ছা ঠিক আছে, তবে আমি তো ভাবছি অন্য কিছু। কি কথা? এখন সমাজের যে অবস্থা, ঘুষের জন্য অনেক টাকা দরকার। আমরা তো নিজেরাই ঠিক মতো খেতে পারি না, সেখানে এতগুলো টাকা, তা আবার পুলিশের চাকরি। তুমি এসব নিয়ে একদমই টেনশন করো না, যেভাবেই হোক আমি তোমার জন্য টাকা ম্যানেজ করে ফেলবো। শফিক আমার বাজার সদাই লাগতো। টাকা আনছো? না তো কদিন পরেই দিয়ে দেবো। সোনা মিয়া তোমার কাছে আগের 680 টাকা পাবো, এখন তোমার বাকি নিতে পারবো না। কদিন পরেই দিয়ে দেবো। আর শুনো আমার এক পুলিশ অফিসারের লগে কথা হয়েছে, আমার সাগরের চাকরি হয়ে যাইব, তখন একবারে তোমার সব টাকা দিয়ে দেবো। আরে দেখো মতির পোলায় নাকি পুলিশ অফিসার হইব। ওই মিয়া স্বপ্ন দেওয়া ভালো, কিন্তু অতি স্বপ্ন দেওয়া কিন্তু ভালো না। আল্লাহ চাইলে সবই সম্ভব, আমার পুত্রের একদিন চাকরি হইবই। হ্যাঁ স্বপ্নই দেন না না, দিব না, দাও। কত বিল হয়েছে? 50 টাকা ভাই। আপু ভাইয়া তাহলে তোমরা সাগরের সাথে কথা বলো, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। তোমাকে দেখেই মনে হয় তুমি একটা ভালো পরিবারের ছেলে। মানে আমি বোঝাতে যাচ্ছি তোমার বাবা নিশ্চয়ই অনেক বড় লোক। আপনি যেভাবে বললেন বিষয়টা এমন না, এমন কোনো কিছু নয়। আমার বাবা একজন মুচি। কি? তোমার বাবা একজন মুচি? তবে আবার বাবা মুচি হলেও আমাদের পরিবারের একটি স্বপ্ন, আমি যেন পুলিশ অফিসার হব। বিশ্বাস করুন আমি সেই চাকরিটার জন্য অনেক চেষ্টা করছি। আমার কেমন জানি বিশ্বাস হচ্ছে অচিরেই আমার পুলিশের চাকরিটা হয়ে যাবে। আর পুলিশের চাকরিটা হয়ে গেলে তো আর কোনো সমস্যা নেই, তাই না? দেখো সাগর, আসলে কোন একটা কাজ করার আগে নিজের দিকে একটু দেখা দাও। তুমি একটা বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছো। তুমি কিভাবে ভাবলে যে একটা মুচির ছেলের সাথে আমি আমার শালিকাকে বিয়ে দেব? এটা তুমি কিভাবে ভাবলে? আর পুলিশের চাকরি, আজকাল কি সরকারি চাকরি মুখের কথা? মুখ দিয়ে বললেই হয়ে যায়? তুমি একটা মুচির ছেলে, তোমার কখনো সরকারি একটা চাকরি হতে পারে না। ভাইয়া আপনি এইভাবে কথা বলছেন কেন? কার ভাগ্য কিভাবে পরিবর্তন হয়ে যায় কেউ তো জানে না, তাই না? এমন তো হতে পারে আমার পুলিশের চাকরিটা হয়ে গেছে। দেখো আমি তোমার এত কথা শুনতে চাই। আমি তোমাকে ভালোই ভালোই বলছি, তুমি আজ থেকে মিথিলাকে ভুলে যাও। তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। কিন্তু মিথিলা। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? যা বলছি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও।